যে দুটি ভুল, সাম্প্রতিক অতীতের দুটি ভুল, গত লোকসভা নির্বাচন এবং তার আগের বিধানসভা নির্বাচনে দুটি ভুল, সেই দুটো ভুলের পুনরাবৃত্তি খুব সোচ্চারে অন্তত কোনো নেতাকে আমি বলতে শুনিনি। আমি পুরো অনুষ্ঠানটা প্রত্যেকের প্রতিটি বক্তব্য শুনতে পেরেছি বলবো না, কিন্তু করতে শুনিনি। প্রথম ভুল ছিল, সবচেয়ে বড় ভুল, যে তৃণমূল কংগ্রেসের আমলে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষকে যে ডাইরেক্ট বেনিফিট গুলো দিচ্ছে, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি সমস্ত প্রকল্প, সেগুলোকে ভিক্ষা বা ডোল বলে আক্রমণ করা। আমি মনে করি এতে সিপিআইএম তথা বামপন্থীদের একটি ভোটও বাড়েনি, বহু ভোট কমেছে। মানুষ যখন প্রত্যক্ষত সরকারের থেকে কিছু পাচ্ছেন, সেটাকে কিভাবে পাওয়া উচিত, কি দৃষ্টিতে দেখা উচিত? ভিক্ষা হিসেবে দেখা উচিত, না অনুদান হিসেবে দেখা উচিত, না সরকার তার কর্তব্য পালন হিসেবে দেখা উচিত? এই সূক্ষ্ম ভাবনাটা প্রচুর মার্ক্সবাদ পড়া, প্রচুর তত্ত্ব করে অঙ্ক করা মানুষজন করছেন বসে, ঠিক আছে, টেবিলে বসে প্রকাশ কারাটের মতো নেতারা করছেন, ঠিক আছে, তাদের প্রচুর সময় আছে এবং তাদের প্রত্যক্ষভাবে মানুষের কাছে গিয়ে কিছু করতে হয় না, তারা তাদের মতো নেতারা যদি করেন ঠিক আছে। কিন্তু দৈনন্দিন রাজনীতির মধ্যে যারা যুক্ত, যারা মানুষের কাছে গিয়ে ভোট চাইছেন, তারা যদি বলেন যে তোমাকে মাসে 500 টাকা বা 1000 টাকা যে ভাতা দেওয়া হচ্ছে, এটা তোমার কাছে ভিক্ষা, তখন তিনি প্রত্যাখ্যান করবেন ওই ব্যক্তিকে, ওই রাজনৈতিক ব্যক্তিকে। ভিক্ষা 1000 টাকাটা 500 টাকাটা প্রত্যাখ্যান করবেন না, কারণ সেই টাকাটা তার নগদ টাকা হাতে আসছে। এই যে বিরাট বড় ভুল, এটা সংশোধন হয়েছে। ওই আক্রমণ আমি একবারও সময় নজরে আসেনি। দ্বিতীয় যে রাজনৈতিক, এটা ঠিক প্রত্যক্ষ তো বলা হতো না, কিন্তু যে রাজনৈতিক ভাবনাটা সিপিআইএম কেন বহু বামপন্থী মানুষের মধ্যে ছিল আর কি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, স্বজন পোষণ, তাদের দ্বারা সিপিআইএম এর উপর অত্যাচার, এগুলোর থেকে বাঁচতে হলে স্পষ্ট কথা যেটাকে বলে আগে রাম পরে বাম, বিজেপি একবার আসুক, তারপর না হয় সিপিএম আসবে, যে কোনো ভাবেই হোক তৃণমূল তো যাক। সিপিআইএম তথা বামপন্থী ক্ষমতা না থাকে, আজকের দিনে, আজকে যেখানে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ বিধানসভার দিকে যদি আমরা তাকাই, বামপন্থী আসন সংখ্যা কত? 0। তৃণমূলের 230+, না 230+ নয়, ভোটে জিতে আসা কম, কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় সেই জায়গায় চলে গিয়েছে। বিজেপি ভোটে জেতা ছিল 77, কমতে কমতে দল বদল, নানা রকম অসাধু কার্যকলাপ ইত্যাদি অনৈতিক কার্যকলাপ করে বিজেপির কিছু কমেছে, কিন্তু 1/4 আসন বিজেপির। তৃণমূল যায় তো যাক, যাই হোক না কেন, তার ফলটা দাঁড়ায় যে বিজেপি আসবে। এই বিজেপির আশাটা কি পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মানুষ, তারা সহজে মেনে নেবেন? ওই যা হয় হোক, কাম হোয়াট মে, বিজেপি যাক, এই পথ থেকে সিপিআইএম সরে আসছে বলে আমার মনে হচ্ছে। কারণ যে জায়গাগুলোকে আক্রমণ করা হয়েছে, এবার আমি তাদের রাজনীতির পজিটিভ দিকগুলোতে যাচ্ছি। 5টা নেগেটিভ পয়েন্ট বলার পর 5টা নেগেটিভ পয়েন্ট আরেকবার বলছি। ছাত্র যুব থেকে গণসংগঠনে সরে আসা, দলীয় নেতৃত্বের বদল, তাদের দিয়ে বক্তৃতা করানো হচ্ছে, তার মধ্যে যে রাজনৈতিক বার্তা যাচ্ছে, সেইটা 3 নম্বর পয়েন্ট। 4র্থ পয়েন্ট, ভিক্ষা বলে সরকারের জনহিতকর প্রকল্পগুলোকে আক্রমণ না করা। এবং 5ম পয়েন্ট হচ্ছে আগে রাম পরে বাম, এই সম্পূর্ণ ভ্রাণ এবং ভ্রান্ত এবং ভোটেও ব্যর্থ নীতি থেকে সরে আসা। এই 5টি গুণগত পরিবর্তনের পর যেটা আমার চোখে পড়েছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে দুজনকে সমানভাবে আক্রমণ করা হয়েছে। আমি আক্রমণটা নিয়ে আগে বলি, তারপর সহযোগীদের নিয়ে পরে কথা বলবো। যে দু হাতে দুটো জিনিস তো রয়েছে, আক্রমণ এবং তাদের সঙ্গে সহযোদ্ধা। আক্রমণ করা হয়েছে সমানভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে, এবং তার মধ্যে কিসের কারণে রাজ্য সরকারকে আক্রমণ করা হয়েছে? কর্মহীনতা, কাজ না থাকা, রাজ্যের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে, পড়াশোনা শেষ না করে, ক্লাস 12 পড়াশোনা শেষ না করে বাইরে চলে যাচ্ছে। শিক্ষকদের যে চাকরি গিয়েছে, সেটা
সূত্র ধরে দুটো ইস্যু চলে আসছে, কর্মহীনতা প্লাস দুর্নীতি। দুর্নীতিকেও আক্রমণ করা হয়েছে, তৃণমূল কংগ্রেস সরকারের নানাবিধ দুর্নীতি যার অভিযোগ যা রয়েছে, এবং দাদাগিরি দলতন্ত্র তাকেও আক্রমণ করা হয়েছে। এই তিনটি আক্রমণের পয়েন্ট আমার মতে প্রমাণ করে যে ওই আগে রাম পরে বাম সেখান থেকে সরে এসে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়কে সমানভাবে আক্রমণ করা হয়েছে, যেটাকে সুস্থ রাজনীতি বলা যেতে পারে। তা ভোটের ফল কি হবে সে ভবিষ্যৎবাণী করার জন্য তো আমরা বসিনি, কিন্তু একটা বামপন্থী দল যাদের বামপন্থার উপর বহু মানুষের এখনো বিশ্বাস রয়েছে, তারা যদি বিজেপি আসে তো আসুক এই ভাবনা নিয়ে চলে, তাদের প্রতি বহু মানুষের গভীর বিশ্বাসটা কেটে যায়। মনে রাখা দরকার, বহু জায়গায় বহু মানুষ পশ্চিমবঙ্গে এখন এই আলোচনা করেন বামপন্থার উত্তরাধিকারটা বহন করছেন মমতা ব্যানার্জি। আজ থেকে প্রায় 50 বছর আগে ভূমি সংস্কার, কৃষকদের হাতে জমির পাট্টা দেওয়া, জমির অধিকার দেওয়া, ঠিক সেই হুবহু তার প্রতিলিপি নয়, কিন্তু গরিব মানুষের হাতে সরাসরি কিছু তুলে দেওয়া, তাদের কথা ভাবা, এই উত্তরাধিকার বহন করছেন মমতা ব্যানার্জি। এটা বহু মানুষ মনে করেন, সত্যি মিথ্যা ঠিক ভুল এই বিচার আলাদা। বহু মানুষ মনে করেন পশ্চিমবঙ্গে বামপন্থের উত্তরাধিকার বহন করছেন মমতা ব্যানার্জি, এটা ভুলে গেলে চলবে না, বামপন্থীদের এটা ভুলে গেলে চলবে না। এই যে আক্রমণ অর্থাৎ কিনা বিরোধী কারা, এটা চিহ্নিত করার পর অন্য দিকটা যদি আমরা যাই, সহযোগী কারা। সহযোগী হিসেবে নানা এক্সপেরিমেন্ট ক্ষমতাচ্যুত সিপিআইএম করেছে, কংগ্রেসের সঙ্গে, কংগ্রেসের বিরুদ্ধে। গত বিধানসভা নির্বাচনে ছিল, সকলেরই মনে থাকবে, সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তখন সদ্য ঘোষিত হয়েছে, নওশাদ সিদ্দিকী তাকে বুকে জড়িয়ে ধরলেন বিমান বসু। সে নওশাদ সিদ্দিকী জিতলেন, বিমান বসুর দল একটি আসন জিতল না। ছোট বামপন্থী দলগুলো সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, তাদের সঙ্গে কি সম্পর্ক হবে সিপিআইএম এ, তাও ভাবার সময় এসেছে। এই দলগুলি প্রয়োজনীয়তা বামফ্রন্ট আমলে ছিল, কারণ তারা বাম বিরোধী ভোট ভাগ হওয়াটা রুখতে সাহায্য করত। আজকের দিনে কিন্তু ভোটটা বাম বিরোধী বলে বিচার করাটা ভুল হবে অঙ্কের হিসেবে, কারণ ভোটটা হচ্ছে মোটামুটি 42-43% তৃণমূল কংগ্রেসের, 40% কাছাকাছি বিজেপির, 6 বা 7% বামফ্রন্টের, লেফট ফ্রন্টের বা সিপিএম সহ লেফট ফ্রন্টের। আজকে যদি বাম বিরোধী ভোটটাকে মাথায় রেখে ভাবতে শুরু করি, তাহলে বলা হবে যে আমি 83% ভোট যেন আমি কবজা করার কথা ভাবছি। তা তো নয়। বামফ্রন্টের এখন ভোটের বাক্সের নিরিখে, যেটা আমরা বারবার বলছি, যে ভোটের মন্দা কাটবে কি ব্রিগেডের ঘর সমাবেশে, ভোটের মন্দা তো চলছেই, 5-6% গিয়ে ভোট ঠেকেছে। সে ভোটটাকে যদি তুলতে চাওয়া হয়, তাহলে বামপন্থী এবং বাম বিরোধী বলে ভোটের বিভাজনকে দেখা বোধহয় ঠিক হবে না। অঙ্কের হিসাব বলে সমস্ত বাম ভোট একটা বাক্সেই পড়তে হবে। অতি কঠিন লড়াই সিপিআইএম এর সামনে, কোনো সন্দেহ নেই, কিন্তু যে পথ তারা অনুসরণ করছে বা করবে বলে দিশা দেখিয়েছে ব্রিগেডে, সেটা রাজনীতির একটি পর্যবেক্ষক হিসেবে আমি মনে করি একটা ইন্টারেস্টিং পথ, ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। ফলাফল কি হবে তা কেউ জানে না, তাতে আমাদের মতো নিরপেক্ষ স্বাধীন পর্যবেক্ষকদের কিছু যায় আসেও না, কিন্তু এটা ইন্টারেস্টিং পলিটিক্যাল এক্সপেরিমেন্টের রাস্তা খুলেছে বলে আমাদের মনে হচ্ছে, তার দিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো।